উঠেন স্যার। উঠেন স্যার মানে? কোথায় যাব, কত ভাড়া, কিছুই বললা না, বলে দিলে উঠেন স্যার। স্যার এগুলো বললে আর কি হবে? আপনি যেদিকে যাবেন আমার তো সেদিকেই যাওয়ার লাগবে, তাই না? আর ভাড়ার কথা কইতেছেন, সেটা তো আপনি যেটা দিবেন সেটাই পকেটে ঢুকায় ফেলাইতে হবে। কিছু তো করণের নাই, উঠেন। বাহ, তুমি তো খুব নীতিবান ছেলে। কেবল তোমার তো শুরু। কি বললা? না স্যার, বলতেছিলাম যে এইভাবেই নীতিবান হয়ে সারাটা জীবন কাটায় দিতে চাই। বাহ, তো তোমার বাড়ি কোথায়? স্যার কুমিল্লা প্রেমনগর। আচ্ছা, বাবা মা ভাই বোন? আছে, বুড়া একটা বাপ মা আছে, একটা ছোট বোন আছে, মাঝে মধ্যে নিয়ে আবার স্কুলে যায়। মাঝে মধ্যে কেন? না মানে স্যার হয়েছে কি, মাঝে মধ্যে স্কুলের নাম কয়া প্রেমিকের লয়ে দেখা করতে যায়। কইছে স্যার কেমন লাগে এই বয়স আমার ছোট বোন বলে প্রেম করে। আজকালকার ছেলে মেয়েরা বাপ মার কথা একদমই শুনে না। আপনারটা তো আবার ঠিকই শুনে। আমারটা শুনে মানে? তাই তুমি কি আমার মেয়েরে চিনো নাকি? আরে না না স্যার, আমি আপনার মায়ের চিনুম কেমনে? মানে আমি বুঝাইতে চাইতেছি, মানে আমি জিগাইছি আপনারে যে আপনার মাই আপনার কথা শুনে তো। আলহামদুলিল্লাহ, আমার একটাই মাত্র মেয়ে, আমি যা বলি তাই শুনে। বাহ, শুন না বুকটা ভরে গেল স্যার। আপনার মাইয়ার মতো মাইয়া যদি বাংলাদেশের সবার ঘরে ঘরে থাকতো তাহলে অগলতে রিক্সা চালাই। রিক্সা চালায় খাইতে হইতো মানে? না মানে স্যার নিশ্চিন্তে রিক্সা চালাইতো আর কি, কোনো দুশ্চিন্তা থাকতো না। এই যে আপনার মাইয়া ভালো মাইয়া, আপনার সব কথাবার্তা শুনে আপনার কোনো চিন্তা আছে কোন নাই। কিন্তু আমার দেখেন, আমার বোন ছোট বোন আমার কথা শুনে না, সারাটা দিন আমি দুশ্চিন্তার মধ্যে থাকি, কুম্বালা জানি পালায় জায়গা। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো ওইখানে। হ্যাঁ, আমি তো আবার ফেরত যাব, তুমি কি যাবা আমার সাথে? আল্লাহ আল্লাহ, এটা কি কোন স্যার? আপনার কারণে রিক্সা চালান শিখছি, আপনারা ফালায় যামুগা? রিক্সা চালানো শিখছো মানে? না মানে যে আমার রিক্সা চালানো শিখাইছে হে আমারে কইছে, দেখ রে বাবা, প্যাসেঞ্জার যা বলবে সেটাই, প্যাসেঞ্জার যদি দিন রে রাত রাইতে দিন করে হেডই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসি। দাঁড়ান দাঁড়ান, আমি ব্যাগটা মাইরালি। কেন? হ্যাঁ হ্যাঁ, আপনি বাজারে যাবেন, আমি আপনার বাজারে যাবো না? আমার সাথে বাজার যাইতে হবে না তো? আপনি আমার বাপের সমান বয়স, আপনি এত ভারী একটা ব্যাগ আতলে ঘুরবেন আর আমি চাই দেব? আমি লবো ব্যাগ, আপনি লোন। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার হ্যাঁ, লেবুর গন্ধ কইলাম ভালো, লইবেন নি স্যার? নেওয়া যায়। দেও তো দিয়ালি লেবু। ভেন্ডি আছে নি? ভেন্ডি লই স্যার। কত কইরা দাম কত? কিরে রাত তুই এই তুই লুঙ্গি শার্ট গাড়ে গামছা মাথায় টুপি, মানে তুই এগুলো পরছিস কেন আর বাজার করতেছিস কেন? আপনি কি আমারে কইতেছেন? হ্যাঁ, কি হবে, আপনি কেডা? তোমার নাম কি? স্যার রাজু। কোথায় রাজু আর কোথায় রাজ? আপনি মনে হয় ভুল করতেছেন ভাই, দুনিয়াতে একই রকম চেহারার অনেক মানুষ থাকে। আমি কেটা মানে আমি তোর বন্ধু রাস্তা, তুই আমার চিনতে পারতেছিস না? কেউ ভাই দিনে দুপুর বেলা খাইছেন নিও? হ্যাঁ জোর আমার ই কি আপনার লগে যায়? আপনি কোন দিক দিয়ে আমার বন্ধু? ঠিক আছে, দিনে দুপুরে ভাই খায়েন না ভাই, যুব সমাজটা স্যার নষ্ট হয়ে যেতেছে। একদম। আর ভেন্ডি তো চলো, না না আর আর নিতে হবে না, চলো। শোনো, দুনিয়াতে একই চেহারা 7 জন করে মানুষ আছে। হ্যাঁ, উনি এই ভুলই করছে। এই ভুলই করছে। স্যার বাজার কিন্তু ভালোই হয়েছে স্যার। হ্যাঁ। এই যে পাট শাক খুব তরতাজা হয়েছে স্যার। হ্যাঁ। সুবহানাল্লাহ, আমার রিকশা নাই। ও সুবহানাল্লাহ, তুমি খুশি হইলা তোমার রিক্সা নাই? আল্লাহ স্যার, আমার রিকশা নাই স্যার। স্যার আপনার সামনে এদিকে রিকশাটা রেখে গেছি স্যার। কোন? হ্যাঁ, আমার সামনেই তো রেখে গেলা। স্যার গো, এখন আমার কি হইব স্যার? রিকশাটা চালাই পেট চালাইতাম, খালি আমার না আমার বাপ মার পেটটাও চালাইতাম স্যার। ও, ভারী মুশকিল হয়ে গেল। ঠিক আছে, তুমি তো এইখানে সারা দিন রাত থাকলেও তোমার রিক্সা ফেরত পাইবা না। তুমি এক কাজ করো, তুমি চলো আমার সাথে। কই যাবো স্যার? চলো দেখি তোমার রিক্সার একটা ব্যবস্থা করা যায় কিনা। চলো আগাই। আমার রিকশাটা গেল গা স্যার। আসো আকলিমা, বাজারটা নে। বসো রাজু। উনি কে বাবা? উনি একজন রিক্সাওয়ালা, ওনার রিক্সাতেই আমি বাজারে গেছিলাম। উনি খুবই একজন ভালো মানুষ, রিক্সাটা বাইরে রেখে আমার সাথে বাজারের ভিতরে গেছিল আমাকে সাহায্য করার জন্য।
বাইরে এসে দেখি রিক্সাটা চুরি হয়ে গেছে। সেই জন্যে তাকে আমি বাসায় নিয়ে আসছি, রিক্সাটার দাম দিয়ে দিই। তোমার রিক্সাটার দাম কত বাবা? স্যার আমি আর রিক্সা চালাবো না স্যার। কেন? এই দেশে রিক্সা চালা আমি কি করুম স্যার? এখানে কারো মানবতা নাই। আমি একটা রিক্সাওয়ালা কয়টা কামাই কয়টা পেট চালাই, এই রিক্সাটা লয়ে গেল গা, চালাইতাম না স্যার। তাহলে কি করবা? আমার রিক্সাটা যে বেটা লইছে হে বেটা যে কাম করে আমি ওই কামই করু। না 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 রাজু, তাহলে তো তুমি চোর হয়ে গেলা। হইলাম স্যার, চোরই হইলাম। আর তো কোনো উপায় নাই স্যার। উপায় আছে। কি উপায় স্যার? তুমি যদি চাও তাইলে তুমি আমার বাসায় কাজ করতে পারো। প্রথম টার্গেট তো এটাই আসছিল। প্রথম টার্গেট? না না স্যার, ঢাকা শহরে যখন প্রথম আসছি স্যার, তখনই চিন্তা করছিলাম যে বাসা বাড়িতে কাম করুক, কিন্তু ভালো কোনো ঘর খুঁজা পাইনি। এরপরে প্যাডেল মারা শুরু করছি। ঠিক আছে, তাইলে তুমি আমার বাসায় ঘর বাড়ি সাফ সুতরা করবা। হ্যাঁ, ও হয়েছে আমার একমাত্র মেয়ে পুতুল। চিনি স্যার। চিনো? কিভাবে? না মানে স্যার, এই যে আমরা দুজনে এনে কথা কইতেছি, সে কত সুন্দর করে এনে দাঁড়ায় দাঁড়ায় সবটি কথা শুনতেছে। নিশ্চয়ই আপনার মেয়েই হবে স্যার। পুতুল, তো ওকে বাসার কাজের ছেলে হিসেবে রাখবো, তুই রাজি? স্যার রিলাই রাজি, রেজিকে লাভ নেই, রাজি। তুমি কেমনে জানো রাজি? স্যার এই যে আমরা দুজন কথা কইতেছি, সে কি একটাবার কথার মাঝখানে বামার ঢুকাইছে স্যার কোন? তার মানে সে রাজি, রাজি না আপনি? হ্যাঁ বাবা, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। তাহলে তুমি আমার বাসায় বাড়িঘর সাফ সুতরা করবা, বাজার করবা, আর আমার মেয়ে যখন যেখানে যাবে তার বডিগার্ড হিসাবে সাথে থাকবা। আলবত স্যার। রাজি? রাজি স্যার। মাসে 20,000 টাকা বেতন। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ঠিক আছে, ঠিক আছে। পুতুল, জি বাবা। ওরে কাজ দেখাই দে, আমি ভিতরে গেলাম। কি ব্যাপার? কাহিনী কি? কাহিনী ঘর ঘর কি? কোন মাসে এত তেলাপোকা কেন? কই? হ্যালো, কি খবর বন্ধু? বল। আর খবর? তুই তো আর খবর নিবি না, আমারই ফোন করে তোর খবর নিতে হয়। আর বলিস না বন্ধু, ব্যবসা বাণিজ্য নিয়ে এত চাপে আছি। দেশের যা পরিস্থিতি, বিদেশের সাথে তো ব্যবসা করা টাফ হয়ে গেছে। ছেলে মেয়ে কি বিদেশে থাকে নাকি? হ্যাঁ, মেয়েটা তো কানাডায় থাকে, সাথে ওর মা আছে। আমি মাঝে মধ্যে যাই দেখতে। আর ছেলেটা মাস্টার্স কমপ্লিট করেছে, এখন আমার ব্যবসায় বসায় দিব ভাবছি। তোর মেয়েটার কি খবর রে? মেয়ে তো লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে এখন আমার সাথেই থাকে। ভালো পাত্র খুঁজতেছি বিয়ে দেওয়ার জন্যে। তুই তো আসিসই না, প্লিজ আয় একদিন। দেখবি হুট করে একদিন চলে আসছি। চলে আয়, চলে আয়। আচ্ছা রাখি তাহলে, ভালো থাকিস। ঠিক আছে, তুই ভালো থাকিস। এত রাতে তুমি ঘরে কেন? যাও যাও, আব্বু যদি দেখে না একদম পা ভেঙে ফেলবে। আমার ঘুম আসতেছিল না, আমার বিছানা চেঞ্জ করলে ঘুম আসে না, সেই জন্য সজাগ ছিলাম, ভাবলাম তোমার সাথে এসে গল্প করি। সকালে সব গল্প হবে, এখন যাও। বাবা যদি জানে না একদম পা ভেঙে দিবে। তুমি এত যাও যাও করো কেন? হ্যাঁ, আঙ্কেল যে ঘুমাইতেছে সেটা দেখেই তো আমি তোমার রুমে আসছি। আঙ্কেল ঘুমাচ্ছে, কিন্তু আন্টি জেগে আছে। আন্টি? আন্টি কই থেকে আসলো? আকলিমা সারা রাত বাসার মধ্যে হাঁটে। ও আকলিমা, ওরও ঘুম আসে না? হ্যাঁ, সেম কেস। ওরও কি আমার মতো একটা মনে মানুষ দরকার? কে? দরজাটা একটু খোল তো মা। কি হয়েছে বাবা? আমার একটা জিনিস আছে তোর ঘরে, দরজাটা একটু খোল। হ্যাঁ বাবা, খুলতেছি। কি রে, এত দেরি হলো খুলতে? মুই
করতেছিলাম আর বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। কালকে অনেকে আসতে চাচ্ছে তো বাসায়, এটার জন্য। ভেরি গুড। বান্ধবীদেরকে বাসায় ডাকবি, রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার নাই। আমি সকালবেলা তোদের জন্য বাজার করে নিয়ে আসবো, ঠিক আছে? ঘুমাই যা, ঘুমাই যা, দেরি করিস না। এইটার জন্য আমি তো ও ঠিক আছে, ঘুমাই যা। গুড নাইট বাবা। গুড নাইট। ধরা খাইলে কি হতো জানো? এই মুখটা জীবনও বাবাকে দেখাইতে পারতাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালো হয়েছে বুইরা একবার এসে চলে গেছে, আর আসবে না, এখন আর কোনো রিস্ক নেই। খবরদার আমার বাপকে বুড়া বলবা না। আচ্ছা ঠিক আছে, বুড়া বললাম না, যাও, আমার শ্বশুর আব্বা। এনিওয়েজ, আমরা এখন একসাথে এই রুমে এই খাটের উপর ঘুমাবো। সরি, আমাদের এখনো বিয়ে হয় নাই, একসাথে ঘুমাইতে পারবো না। যাও নিজের রুমে যাও, প্লিজ যাও। তোর ঘরে কেউ আসছিল? আমার ঘরে এত রাতে কে আসবে? হ্যাঁ, আশ্চর্য, আমার ঘরে এই রাতে কে আসবে? কিরে? হ্যালো, আমি নিজে কেন শুনছি দুজনে কথা কইতাছি। শুনছিস তো, বের কর। আমরা কাম করে চলেন, আমরা রাজবের ঘরে যাই দেখি ঘরে আসছি কিনা। চল। কিরে, কি করলি তুই? তুই তো ঘুমাইতিস। হ্যাঁ, সারাটা দিন পোলাটা কত কাটাকাটি করে, দেখে তো মনে হচ্ছে অনেক আগে ঘুমাইতেছে। মানুষের সামনে উল্টা পাল্টা কথা কস। দেখ 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 দেখ। ওর আগে কেমন দেখতে ছিল আর এখন কেমন? আরে এটা বাবা গিফট করেছে, লাস্ট টাইম যে ট্রিপে গেছে ম্যাডাম। থেকে গিফট করেছে। আইন আইন, আপনার খাওন রেডি, আইন। কিরে বান্ধবী, বাসায় আবার পুরুষ চাকর রাখছিস কেন? পুরুষ চাকর রাখছোস, তাও আবার ইয়ার। ঘটনা কি, রাতের বেলা কি কোনো বাতাস চলে নাকি? হ্যান্ডসাম চাকর থাকলে মাসাজ না নিয়ে পারে? এই তোরা এগুলা কি বলতেছিস? ওকে দিয়ে আমি কেন মাসাজ করাবো? ও তো বাসায় কাজ করে। তাই তাহলে বান্ধবী, তোমার এই চাকরটাকে একদিন আমাকে লোন দাও, আমার মনের যত জ্বালা যন্ত্রণা আছে একটু দূর করি। দেখছো, তোর কথা শুনে পুতুলে কেমন নাক মুখ শুকিয়ে গিয়েছে। তার মানে ডাল মে কুছ কালা হে। ম্যাডাম, আপনারা কি খাইতেন না? ঠান্ডা হয়ে যেতেছে গেলাম। খাবো গো আবুল, খাবো। আমার নাম আবুল না, আমার নাম রাজু। ওই এই ওঠ ওঠ, খাবো, টেবিলে চল। রাজু তুমি যাও, আমরা বেড়ে নিতে পারবো। কেন রে, ও চলে যাবে কেন? এই তুমি আমাকে একটু ভাত বেড়ে দাও প্লেটে। কি বলিস তোরা? আমরা এতগুলা মেয়ে, ও একটা ছেলে কেন খাবার বেড়ে দিবে আমাদের? ঘরে পুরুষ রাখতে পারো আর আমাদের খাবার বেড়ে দিলেই দোষ। ঘটনা কি? ঘটনাটা হলো ওইটাই, সে একা খাবে, আমাদেরকে দিবে না। তোরা কি দাওয়াত খেতে আসছস নাকি আমার সাথে ঝগড়া লাগাইতে আসছস? রাজু আমাকে খাবার বেড়ে না দিলে আমি খাবোই না। আচ্ছা ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। খাওয়ানোর লোকে কি রাগ কনসে? খান, পেট বইরা খান। দে দে দে, তোর প্লেটটাও দে। মামনি, কেমন আছো তুমি? এই তো আঙ্কেল, ভালো আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তুই, এই কি করে চিনিস নাকি? আমি চিনি স্যার, আমি চিনি। এই স্যাররা আমি খুব ভালো করে চিনি, কারণ আপনার এনে কাম করার আগে আমি স্যারের এনেই চাকর আছিলাম। এই তুমি না বললা তুমি রিক্সা চালাতা? কইছিলাম স্যার, কিন্তু এখানে একটা ফাঁক আছে, আমি আপনারা ভাইঙ্গা দিতেছি স্যার। ঘটনা কি, রিক্সা যে কিনছিলাম, রিক্সাটা কিন্তু আমার সারি দিছিল ভালোবাসা। কেউ স্যার? আচ্ছা, আচ্ছা ওরা হচ্ছে আমার মেয়ের বান্ধবী। হ্যাঁ আঙ্কেল। হ্যালো, তুই খাবি নাকি? খেলে বসে পড়, ওরা শেষ করুক, পরে খেয়ে না।
ঠিক আছে। তোমার সব পরে বলবো আমি। এই, তুমি কি আমার বন্ধুরে তুমি করে বললা? এটা তো বিরাট বেয়াদবি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বেয়াদবি, আমি জানি স্যার, কিন্তু এখানে একটা ফাঁক আছে স্যার। আমি ভাঙ্গা দিই বিষয়টা। আমি যখন স্যারের বাড়িতে চাকর ছিলাম, স্যার কিন্তু আমার অনেক আদর করতো, নিজের পোলার মতো আদর করতো। আমি তো তারে আমনে আমনে করে গেতাম জিগান। সে আমার একদিন আটকা করে, দেখ রে বাবা, আমার কোনো পুত নাই, তুই আমারে তুমি তুমি করে ডাকবি। তারপরে থেকে আমি তুমি তুমি করে ডাকি। কি হ্যাঁ, আমি বলছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে মামুনিরা, তোমরা খাও, তুমিও খেয়ে ফেলো রাজু। আয় চল 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 গেল। ও লোন লোন আপনারা লোন বাজি দিবনি। স্যার ঘুমাই গেছেন নি স্যার? না, একটা কথা জিগাইতে চাইছিলাম জিগাও। স্যার। আমগর যে পুতুল ম্যাডাম, ইয়ারে বিয়া দিতেন না? বিয়া তো দিতেই হবে, মেয়ে হইছে যখন, বয়স হইতেছে। তুমি হঠাৎ কইরা এই কথা জিজ্ঞাসা করতেছো কেন? না স্যার, আমি না একটা জিনিস লক্ষ্য করছি স্যার। আমার মনে হয় ম্যাডাম একটা প্রেম করে স্যার, কোন এক ছাড়া বিডিশ পিডিশ করে। যখনই দেখি ম্যাডামরা যে ফোনের মধ্যে ঢুকতে আছে, জানেন আপনি? আমারও সেই রকম মনে হয়, কিন্তু কোনো ভালো পাত্র তো পাইতেছি না। তোমার খোঁজে আছে না কি ভালো পাত্র? স্যার আপনার কেমন পাত্র লাগবে কনসেপ্ট? এই ধরো মধ্যবিত্ত পরিবারে হইলে ভালো, তবে শিক্ষিত হইতে হবে। আছে তো স্যার এরকম পাত্র, মাস্টার্স পাস, ঢাকায় 8 তলা বাড়ি আছে, বাপে ওয়েল নন বিজনেসম্যান, একদম কোটিপতি। না 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 না, এটা হবে না। কেন? কোনো কোটিপতির সন্তানের সাথে আমার মেয়ের বিয়া দিব না। কেন স্যার? দেখো, আমি নিজেও কোটিপতি, ঢাকা শহরে আমার 5টা বাড়ি আছে। এখন আমার সন্তান রে ওই কোটিপতির সন্তানের সাথে বিয়ে দিলে ওদের সংসার 2 দিনও টিকবো না। কেন টিকবো না স্যার? যে কোনো সংসারেই মনে করো জামাইয়ের বউর মধ্যে একটু টোকাটুকি ঝগড়াঝাটি লাগিয়েই থাকে, সেখানে একজনের তো নত হইতে হয়। এইখানে 2 জনই কোটিপতির সন্তান, একজনও তো নত হবে না, সুতরাং সংসারটা টিকবে না। তার মানে তো আপনি আমার মতো পাত্র খুঁজতেছেন স্যার। তোমার মতো পাত্র মানে? এই যে আমি গরিব, আমার কোনো ডাইন বাম নাই, আমার আগে পিছে কেউ নাই, কোনো পিছু টান নাই, আর ঝগড়া হইলে আমি বাধ্য নত হইতে, কারণ আমার পয়সাও নাই। এটা একটা ভালো কথা বলছো, তুমি গর্ব করে বলতেছো যে তুমি গরিব। ধরো তোমারে আমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম। সত্যি স্যার? আরে দূর পাগল, এটা তো একটা কথার কথা। কথার কথা? বুঝাই বলি তোমার, এই যে তুমি আমার পা টিপতেছো, সেবা যত্ন করতেছো, এখন তোমার জায়গায় যদি কোটিপতির একটা ছেলে আমার জামাই হয়, সেই জামাই তো পা টিপা তো দূরের কথা, আমার সাথে কথাই বলবে না। তাইলে এই কোটিপতির ছেলের সাথে আমার মেয়ে কেন বিয়ে দিবে? দিয়েন না স্যার, কোনো দরকার নাই। আপনি আপনার আগের ডিসিশনেই অটল থাক। আগের ডিসিশন? আপনি আমার নিয়ে ভাবতেছেন না? তুমি কথাই বুঝো না তো। যাও তো, এখন আমি ঘুমাবো, ঘুম আসছে, যা। আরে কি কাজ হয়েছে? তোমার আব্বারে আমি ভূগোল বুঝাইছি। তুমি কি ভূগোল বুঝেছো না জানা? সেদিন তো আমার খালার সামনে ছোট করছিলেন, আজকে কি করতেছেন এগুলি? হ্যাঁ কি করতেছেন? এই কি করতেছি মানে? ও আপনারা দুজন ঘরের মধ্যে রঙ্গলীলা করবেন আর আমি দেখলি দোষ না? কি রঙ্গলীলা করলাম? তুই খালি আজকে দেখা, না দেখাতে পারলে তুই সত্যি সত্যি মারবো। মারো। এই কি, ওরে মারবি কেন? বাবা, রাজু তোমার কাছ থেকে আমার রুমে আসলো। তোর রুমে কেন আসবে, তাও আবার এত রাত্রে? স্যার কেন আমি এত রাতে আসবো? অবশ্যই এখানে একটা ফাঁক আছে, আমি আপনার ভাঙ্গা দিই। কও। স্যার ডেঙ্গুর যে পরিস্থিতি, মশা খুঁজি তিতি তিতি, এই একটা ডেঙ্গু মশা যদি ম্যাডামরে কামড়ায় তাহলে কি হবে একটা চিন্তা করছেন কোন হাসান আমি স্যার?
সত্য। তা আমি এই যে দেখাই, আমি ম্যাডামের লেগা একটা কয়েল জ্বালাইছি। ম্যাডামরে যাতে ডেঙ্গু মশা কামড়াইতে না পারে সেই জন্য আমি বান্দা আইসা ম্যাডামরে একটা কয়েল জ্বালাই দিলাম। ম্যাডাম আমার থ্যাংক ইউ দিল, আমি কি ম্যাডাম উল্টা থ্যাংক ইউ দিব না? অবশ্যই। তা আমি যখন ম্যাডাম উল্টা থ্যাংক ইউ দিতে গেছি তখন এই আকলিমা আপায় আয়া আমার দেখ খেলাইছে। দেখছে ভালো কথা, তুই চুপ থাক, তুই কোনো কথা কইস না, যেটা করতেছেন করতে দে। না, হে আমার কাছে আমি কি চোরের বাচ্চা চোর? তো সে কেমনে জানলো যে আমার বাপের চোর? আজকে আপনার স্যার এটা একটা বিচার করা লাগবে স্যার। আপনারা ন্যায় বিচার করেন, এটা একটা বিচার করবেন স্যার। কি রে, তোর চোরের বাচ্চা চোর কইছস? জি কইছি। আর বাপ যে চোর তুই জানোস? হ্যাঁ? আর এই কয়েল তো জ্বালানোর কথা তোর, সেই কয়েলটা ও জ্বালাই দিছে, আর উল্টা তুই আর অপরাধী বানাইতেছস। আমি তো নিজে কল জ্বালায় থুয়ে গেছি। জ্বালাই তুই গেছিস মানে? স্যার ইটস ট্রু, এই কয়েল জ্বালাইছে স্যার, কিন্তু স্যার এখানে একটা ফাঁক আছে, আমি কি ভাঙা দিতে পারি? কও। স্যার এই যে সে কয়েলটা জ্বালায় গেল, সে কেমন কয়েল জ্বালাইছে কনসেন? কয়েলটা গেছে নিব্বা, আমি আইসাই নিবা কয়েল জ্বালায় দিছি স্যার, নাহলে তো ম্যাডামের মশা খেয়ালাই তো। কোন আমি কি এটা ভুল করছি? না, ভুল করো নাই। এবার আপনি এটা একটা বিচার করবেন স্যার, নাহলে আমি আল্লাহর কাছে বিচার দিব স্যার। বাচ্চা বাচ্চা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে একই পক্ষে। পক্ষে মানে? না মানে আমরা তিনজন মিলা ইলারে মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, চলো যে যার ঘরে যাও, ঘুমাইতে যাও। এই তুই ঘুমা যা। স্যার আমি এটা একটু লাগাইতেছি। আপনি জান আমি ঢুকে দিই। আমি কি ঢুকাইতে পারি না? আসো, এই ঘুমাই যা তুই। তুই আমার ছেলে হয়ে তুই বাসারে বাড়িতে চাকরগিরি করছিস? আরে আমার বাড়িতেই তো 4-5 জন চাকর কাজ করে, সেটা তুই জানিস না? জানি। জেনেই যদি থাকিস তাহলে ফাসলামির মানে কি? আচ্ছা তোর সমস্যাটা কোথায় বলতো? বাবা, বাসার আঙ্কেলের মেয়েকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। চোখে চোখে রাখবো বলে বাসার আঙ্কেলের বাড়িতে আমি চাকর হয়ে কাজ করছি। বাসারকে আমি খুব ভালো করে চিনি। বাসার যদি জানতে পারে তুই আমার ছেলে, তাহলে জীবনে তার মেয়েকে তোর কাছে বিয়ে দেবে না। আর তুই জানিস না, বাসার কোটিপতিকে ঘৃণা করে। কিন্তু কেন, কি কারণে? কারণটা বলছি শোন। বাসার প্রথমে গরিব ছিল, তারপরে বিয়ের পর স্ত্রীর জন্য সে কোটিপতি হয়েছে। কিন্তু তার শ্বশুর জীবনে বাসারকে কোনোদিন জামাই হিসেবে মেনে নেয়নি, সেই জন্য বাসার কোটিপতিদেরকে ঘৃণা করে। বাবা একটা কথা বলি, তুই এসব বাদ দে, কাল সকালে আমার বাসায় চলে আস। বাবা আমি আসবো, কিন্তু কাল সকালে না, আমি আর কিছুদিন পরে আসবো। প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করবে না, ওকে? বাই। স্যার শৈল মাছটা যে তরতাজা স্যার, অনলতাজা স্যার। হ্যাঁ, ওই যে দেখেন স্যার। স্যার হ্যাঁ। এই, তুমি কি আমার ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিলে নাকি? না না স্যার, হঠাৎ করে মাথাটা পাক মারছে স্যার। স্যার প্রেশারটা মনে হয় স্যার পড়ে গেছে স্যার, এটা আইসক্রিম খেতে বসে। ও, চলো দেখি সামনে পাওয়া যায় কিনা। কিন্তু স্যার ট্যা কিন্তু আমি দেবো স্যার। কেন তুমি দিবা? আপনারটা আমারটা ট্যা হই স্যার, এখন নিলে আমার আইসক্রিমের উপরে দিয়ে গেল স্যার। আপনি মরে গেলে সব ট্যা তো আমারই। মানে কি? না মানে স্যার, মানুষ মরণশীল না স্যার, আপনি খাওয়াই দিয়েন এক সময় আইসক্রিম, সমান সমান হয়ে যাবেন। স্যার আপনি খারাপ গেলেন যে স্যার, শরীর খারাপ লাগতেছে স্যার, আপনি তো ঘামতেছেন। কারণ স্যার রিক্সাটা কি? এই খালে, এই, আমি তোমার রিক্সা ডাকতে বলছি? আপনার দেখা মনে হচ্ছে স্যার আপনি অসুস্থ, আপনার প্রেশার পড়ে গেছে। তুমি আজকাল অনেক বেশি কথা বলো। শোনো, তোমার আব্বা আম্মারে বলবা আমার সাথে দেখা করতে। স্যার আমি কোনো ভুল করলে, অন্যায় করলে আপনি আমার শাস্তি দেন স্যার। আম্মা আব্বারে কেন আইতে কইতাছে? আরে বাবা, আমার প্রয়োজনে ডাকছি, আমার দরকারে। তো স্যার এখন কইলে হইব না, 2 দিন আগে কইলে হইতো। 2 দিন আগে আইছিল তোমার আব্বা আম্মা। তো তাদেরকে বলো নাই কেন আমার বাসায় আসতে? ও না না স্যার, আম্মা নাই, আব্বাই আইছিল স্যার। আরে তোমার আব্বা ছিল তো ওনারে ভিতরে নিয়ে আসতা। আব্বার তো আপনি চিনেন,
আমি চিনি মানে? আলুর ব্যবসা করে না স্যার, অনসেন গ্রামে ব্যবসা করে। একটা সময় তো ঢাকায় আলুর ব্যবসা করতো। এই কটকটি সালের থেকে নাকি আপনার আলু দিত জানেন? আপনি চিনেন স্যার, মনে করে দেখেন। হইতে পারে। লম্বা স্যার, ওই যে। ঠিক আছে, চলো। তুমি কিন্তু আজকাল বেশি কথা বলা শুরু করছো। এই যে মুখে তালা লাগাই দিলাম স্যার, আর কোনো কথা হইতাম না স্যার। ভাই সাহেব, আপনার দেশের বাড়ি যেন কোথায়? রাজশাহী কুমিল্লা কান্ত। এই, তুমি না বলছিলা তোমাদের বাড়ি কুমিল্লার প্রেমনগর? হ স্যার, কুমিল্লাই স্যার, কিন্তু এর একটা ফাঁক আছে স্যার। আমি আপনার এই কথাটা ভাঙ্গা কইতেছি। আব্বাই কুমিল্লা ব্যবসা করতো, কিন্তু হ্যাঁ নে কাস্টমার গুলো আব্বার রাশি মিলতো না। বাকি সাকি খায় আব্বার পুরো পথে বহাই দিছি। পরে সেইটা মিথ্যা আব্বাই রাজশাহী গেছে, হ্যাঁ যে নতুন করে ব্যবসা শুরু করছে। কি আব্বা, কথা আসানি? হ্যাঁ হ্যাঁ হাসা। তা আপনাদের ছেলে মেয়ে কয়জন? একজন। এই, তুমি না বললা তোমার এক বোন আছে, সে খালি প্রেম করে বেড়ায়? হ স্যার, আছে তো স্যার, কিন্তু এখানে একটা কথার ফাঁক আছে। আমি আপনার ভাঙ্গা কইতেছি। আমার আসলে মা 2টা বিয়ে করছে। আমি এই বাপের ঘরে, আর আমার বোন আছে ওই বাপের ঘরে। কিন্তু আমার ওই বোন আমি কোনদিন সৎ বোনের নজরে দেখি নাই স্যার, বিশ্বাস করেন। একদম আপন বোনের চেয়ে বেশি দেখছি। কি আব্বা? হ্যাঁ জি। ও, তা আপনার বর্তমান ব্যবসা কি? অভিনয়। অভিনয়? স্যার এইখানেও একটা উল্লেখযোগ্য ঘটনা আছে স্যার, আমি বলতেছি স্যার। আমি আপনার কি বলছি, আমরা বালুর ব্যবসা করে, আর বালুর ব্যবসায়ী করে, কিন্তু মাঝে মাঝে অভিনয়ও করে, মানে সিজনাল অভিনেতা আর কি, বুঝছেন? যাত্রা, মঞ্চ, থিয়েটার, নাটক, সিনেমা কোনো কিছু বাদ দেয় না। সবগুলোতে আল্লাহর রহমতে একজন বিশিষ্ট অনিয়মিত অভিনেতা সে। এই অনিয়মিত অমুকের লিগা, আমি নিয়মিত, এটাই আমার পেশা। আমি যেটা কইছি এটাই সত্যি, কোন? আমার ছেলে যা বলছে তাই সত্য। সত্য। দাঁড়ান, সে বলে নিয়মিত, তুমি বলো অনিয়মিত, কথার মধ্যে তো কোনো মিল পাই না। আমি আগামাথা বাইর করে দিতেছি স্যার আপনারে। আমার আব্বা সে একজন অতি ইমোশনাল মানুষ। যখনই সাংস্কৃতিক বিষয়ে কোনো কথাবার্তা হয়, আব্বার চোখ সলো সলো করে, যে তাকে দেখেন ভালো করে। কি কারণে? দেশপ্রেম। এখন তো সে একজন পাক্কা অভিনেতা। কি রে বাবা, খালি কি কথাই কমু? পড়াশুন বয়টাই কই, নাচটা দিব কে? কি তো লাগছে আমাকে। এই, প্রোডাকশন বয় কি? এখানেও একটা কথার ফাঁক আছে স্যার, আমি আপনার বাইঙ্গা করি। আমার আম্মার ডায়াবেটিসের রোগী। আম্মা যখনই বাড়ির থেকে বাইরে তো আমার খালাতো ভাই আছে শৈল্লা, ওর লয়া বাড়িতে শৈল্লা হয়েছে আবার ঢাকায় প্রোডাকশন বয়ের কাম করে, বুঝছেন? এর লিগা বারবার আম্মার মুখে খালি প্রোডাকশন বয় করে। কিও আব্বা, আপনি আম্মার এখন ঠিক করতে বলেন এটা? সত্য ঘটনা। হ্যাঁ সত্যই তো। তাইলে আসল কথায় আসা যাক। জি, আসল কথায় আসা যাক। আমরা আবার অন্য জায়গায় যাবো, অন্য পার্টির শুটিং আছে। শুটিং মানে কি? ওই মিয়া, রাত্রি বারোকে বারে বারে ব্যথা পাই না, মানুষ মনে হয় না না? আব্বা আপনি কি কইতেছেন এগুলা? আমি কেন আপনার লাথি দিব? পাওয়ার লগে পাও লাইগা গেছে গাব্বা। তাছাড়া বাপের জীবনে ফুট লাথি দিব, আমি কি হেই ফুট আপনার? ওই মিয়া, আমি কি তোমার আসল বাপ নাকি? আমাকে তো টেহা দিয়ে আনছো ভাড়া, আমরা যাতে বাপের অভিনয় করি। ও, আমি ওর মা না, আমাকে দুইজন রে বাবা মার অভিনয় করতে আনছে। এই লও, ছাড়। এই, জাস্ট গেট আউট ফ্রম মাই হোম, চিটার! ভুল বললে বন্ধু, ও চিটার না, এক বাবার আদর্শে গড়া নীতিবান সন্তান। তুমি? হ্যাঁ আমি। তুমি যাকে চিটার বলে বাসা থেকে বের করে দিচ্ছ, আমি তার বাবা। তোমার সন্তান নাকি পাতানো সন্তান? পাতানো বা বদলানো না, আমার রক্তের সন্তান। তোমার রক্তের সন্তানকে তুমি তোমার বাড়ি নিয়ে যাও। ওকে নিয়ে আমার যে চিন্তা ভাবনা ছিল সেটা আর কোনোদিনই হবে না। কেন হবে না আঙ্কেল? কি কারণে হবে না? একটা কোটিপতির ছেলে হয়ে আপনার বাসায় আমি দিনের পর দিন চাকরের মতো কাজ করেছি। দেখেন তো একটা ছেলে ভালোবাসার জন্য চাকর পর্যন্ত হয়ে গেছে, এরকম একটা ছেলে দেখেন আমাকে আঙ্কেল। কেন হয়েছে জানেন? শুধু তো আপনার মেয়েকে ভালোবাসি দেখে।
ওকে পাওয়ার জন্য। এই কথাগুলি প্রথম দিন থেকে কেন বলো নাই? আমি নিষেধ করেছিলাম বলতে। ওকে আমি বলেছিলাম আমার বাবার মন জয় না করলে আমি ওকে বিয়ে করব না। সে যেভাবেই হোক ওকে আমার বাবার মন জয় করতেই হবে। তুমি কি তাকে আগে থেকেই চিনতে? হ্যাঁ বাবা, আমি ওকে অনেক আগে থেকেই চিনি। ওর আর আমার মধ্যে একটা রিলেশন আছে। আমি ওকে অনেকভাবে পরীক্ষা করেছি, ও আমার সব পরীক্ষায় পাশ করেছে। তোমার সব পরীক্ষায় সে পাশ করেছে, কিন্তু আমার পরীক্ষায় সে ফেলও করেনি। আমার পরীক্ষায় সে অনেক অনেক বেশি নাম্বার পেয়েছে। এই বন্ধু, কই তুই? আই! বন্ধু, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। ভয় পাবি কেন? বন্ধু না, ব্যবস্থা কর, বিয়ার ব্যবস্থা কর। আসো মা।